আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলো আলোর পথের সম্মানিত শ্রোতাগণ, আমরা ইহুদি জাতির সম্পূর্ণ ইতিহাসের আজকে আমরা শুনব 11তম পার্ট। বাছুর পূজার ঘটনা বুঝবার জন্য গত পর্বের শেষ অংশে বর্ণিত ঘটনার কয়েকটি সময়কালটি কোরআনের দৃষ্টিকোণ থেকেও বর্ণনা করা জরুরি। তুর পাহাড়ে উঠবার আগে বনি ইসরায়েলের সাথে এক জনপদের দেখা হলো, যেখানে তারা আবার দেবদেবীর পূজা করতে দেখল। মিশরীয়দের মতো তাতে তাদের মন ও দেবদেবীর পূজায় শখ জাগলো। পরের কাহিনীতে কোরআনের ভাষায়, আমি আল্লাহ সাগর পার করে দিয়েছি বনি ইসরায়েলকে। তারা এক সম্প্রদায়ের কাছে গিয়ে পৌঁছালো যারা সহস্ত নির্মিত মূর্তি পূজায় নিয়োজিত ছিল। ইহুদিরা বলতে লাগলো, হে মূসা, আমাদের উপাসনার জন্য তাদের মূর্তির মতো একটি মূর্তি নির্মাণ করে দিন। মূসা বললেন, তোমরা তো বড়ই মূর্খ। এরা মূর্তি পূজক, ধ্বংস হবে। এরা যে কাজে নিয়োজিত রয়েছে এবং যা কিছু তারা করছে তা ভুল। তাহলে কি আল্লাহ ছাড়া তোমাদের জন্য অন্য কোনো অপস্য অনুসন্ধান করব? অথচ তিনি তোমাদের সারা বিশ্বের শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ তখন মূসা আলাইসাল্লাম ও তার অনুসারীদেরকে তুর পাহাড়ের কাছে যেতে বললেন। সেখানে তিনি মূসাকে আসমানি কিতাব তাওরাত দান করবেন, সেজন্য তৈরি হলেন মূসা আলাইসাল্লাম। তিনি বলে গেলেন হারুনকে, আমার সম্প্রদায় তুমি আমার প্রতিনিধি হিসাবে থাকো, তাদের সংশোধন করতে থাকো এবং হাঙ্গামা সৃষ্টিকারীদের পথে চলো না। আল্লাহ বলে দিলেন, মূসা আলাইহিস সালাম ছাড়া কেউ যেন তুর পাহাড়ে ওঠার সাহস না করে। যখন আল্লাহ কথা বলবেন, নেতারা নিচে থাকবেন, কেবল মূসা আলাইহিস সালাম উপরে উঠবেন। আল্লাহ মূসা আলাইহিস সালামকে 30 দিন রোজা রাখতে বললেন, তিনি তাই করলেন, কিন্তু এরপর আরও 10 দিন অতিরিক্ত রোজা রাখতে বললেন, সেটাও করলেন। তিনি মোট 40 দিন রোজা রাখলেন। এরপর মূসা আলাইহিস সালামের মনে হঠাৎ ইচ্ছা জাগলো নিজের প্রভুকে দেখার। তাই তিনি আল্লাহকে দেখার জন্য আবেদন করলেন, কিন্তু আল্লাহ বললেন তিনি চাইলেও দেখতে পাবেন না। তারপরও মূসা আলাইহিস সালাম ফরিয়াদ করেই চললেন। তখন আল্লাহ বললেন, তুমি আমাকে কশ্চিনকালেও দেখতে পাবে না, তবে তুমি পাহাড়ের দিকে তাকিয়ে থাকো। সেটি যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে। মূসা আলাইহিস সালাম মেনে নিলেন। তারপরও তিনি আল্লাহকে দেখতে চান। এরপর আল্লাহ তার নূরের অল্প খানিক উন্মোচন করলেন আর পাহাড় বিধ্বস্ত হয়ে গেল। কোরআনের ভাষায়, তারপর তার পরওয়ারদিগার পাহাড়ের উপর আপন জ্যোতির বিকিরণ ঘটালেন, সেটিকে বিধ্বস্ত করে দিলেন এবং মূসা অজ্ঞান হয়ে পড়ে গেল। অতঃপর যখন তার জ্ঞান ফিরে এলো, সে বলল, হে প্রভু, তোমার সত্তা পবিত্র, তোমার দরবারে আমি তওবা করছি এবং আমি সর্বপ্রথম বিশ্বাস স্থাপন করছি। এরপর মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাওরাত কিতাব দান করলেন। তাওরাত বেহেশত থেকে লিখিত অবস্থায় ফলকাকারে নাজিল করা হয়। তুর পর্বতে ফলকের সংখ্যা কয়টি ছিল সে ব্যাপারে ঐক্যমত নেই। কেউ কেউ বলেন সাধারণ পাথরের তৈরি ছিল ফলকগুলো, কেউ বলেন ফলকগুলো ছিল সবুজ জমরুদ পাথরের তৈরি। ইসরায়েলি নেতারা ফিরতি যাত্রা শুরু করলেন। ওদিকে মূসা আলাইহিস সালামের নেই দেখে ইহুদিদের মাথায় আবার দেবদেবী উপাসনার খায়েশ জেগে উঠল। আর সেই সময় সামিরির কাজ শুরু। সামিরের ইতিহাসের ব্যাপারে কথিত আছে, যদিও নির্ভরযোগ্যতা কিছুই জানা যায় না। সামিরি ছোটবেলা ফেরেশতা জিবরাইলের কর্তৃক লালিত পালিত হন, কারণ তার মা ফারাওয়ের ভয়ে সদ্যজাত সামিরিকে জঙ্গলে ফেলে আসেন আর সেখানে অসহায় সামিরিকে লালন করেন জিবরাইল। তাই ছোট থেকেই জিবরাইলকে চিনতেন সামিরি। তার মা ও মাঝে মাঝে জঙ্গলে গিয়ে দেখে আসতো, বড় হলে তাকে নিজের বাসায় নিয়ে আসেন। বনি ইসরায়েল যখন লোহিত সাগর পার হচ্ছিল, তখন ঘোড়ায় চড়ে মানুষের ছদ্মবেশে তাদের সাথে ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তাকে দেখে চিনতে পারেন সামিরি। এরপর তুর পাহাড়ে যাওয়ার নির্দেশ নিয়ে যখন জিবরাইল আলাইহিস সালাম আসেন, তখন তাকে চিনে নিতে পারেন সামিরি। সে খেয়াল করে জিবরাইল আলাইহিস সালামের ঘোড়া যেখানে যেখানে পা ফেলছে সেখানে সেখানে মরুর মধ্যেও ঘাস গজাচ্ছে। এটা দেখার পর তার মনের মধ্যে ধারণা এলো, সে জায়গার মাটিতে সম্ভবত সঞ্জীবনী ক্ষমতার কিছু যুগ হয়েছে। তাই সে সাথে সাথে মাটি কুড়িয়ে নিল। সুযোগ পেলেই সে ব্যবহার করবে সেই মাটি। সামিরি জানতো ইহুদিদের সুপ্ত ইচ্ছা সম্পর্কে। তারা দেব মূর্তি চায়। সে ইহুদিদের কাছ থেকে নেয়া সোনার অলংকার গলিয়ে সেখানে সে মাটি ছুঁড়ে দিল। এরপর সেটাকে বাছুরের আকৃতি দিল। অবাক ব্যাপার, সেই বাছুর তখন হাম্বা ডাক দিতে লাগলো।
এই ঘটনা দেখে ইহুদিরা বিস্মিত হয়ে যায়। সামিরি এই বাছুরকে পরিচয় করে দিল তাদের ইলাহ বা মাবুদ বলে কোরআনের ভাষায়। অতঃপর সামিরি তাদের জন্য তৈরি করে বের করলো একটি গুবৎস, একটি দেহ যা গরু ডাক দিচ্ছিল। সে বলল, এটা তোমাদের উপাস্য ও মূসার উপাস্য। কিন্তু মূসা নিজেই ভুলে গেছে এই উপাস্যের কথা। আরও বলা আছে, আর মূসার সম্প্রদায় বানিয়ে নিল তার অনুপস্থিতিতে নিজেদের অলঙ্কারাদির দ্বারা একটি বাছুর। তা থেকে বেড়েছিল হাম্বা হাম্বা শব্দ। তারা কি এটিও লক্ষ্য করল না যে সেটি তাদের সাথে কথা বলছে না এবং তাদের কোথাও পথও বাতলে দিচ্ছে না? তারা সেটির উপাস্য বানিয়ে নিল। আসলে তারা ছিল বিপদগামী। হারুন আলাইসাল্লাম অনেক চেষ্টা করলেন ইহুদিদের বুঝাতে, কিন্তু তারা বুঝতেই চাইল না। তারা শিরক করতেই থাকলো। তারা অভিযোগ করলো মূসা আলাইসাল্লাম তাদের ভুলে গেছেন, এজন্যই এত দেরি হয়ে গেছে। অথচ তিনি ফিরে আসলেন না। বলল, মূসা ফিরে না আসলে আমরা এই উপাসনা ছাড়ব না। ইতিমধ্যে আল্লাহ মূসাকে জানালেন তার উম্মত কি করছে। আল্লাহ বলেন, আমি তোমার সম্প্রদায়কে পরীক্ষা করেছি তোমার চলে আসার পর, এবং সামিরি তাদেরকে পথভ্রষ্ট করেছে। এ কথা শুনে মূসা আলাইসাল্লাম ক্রোধান্বিত হয়ে পড়লেন। তিনি তাড়াতাড়ি যেতে লাগলেন। তিনি এত রেগেছিলেন যে ইহুদিদের কাছে পৌঁছাতে তিনি হাত থেকে তাওরাতের ফলকগুলো মাটিতে ফেলে দিলেন। এরপর মাথা ধরে টান দিলেন তার ভাই হারুনের। জবাব চাইলেন তার ব্যর্থতার। কিন্তু হারুন আলাইসাল্লাম বললেন তিনি অনেক চেষ্টা করেছেন কিন্তু পারেননি তাদের ফেরাতে। তখন মূসা আলাইসাল্লাম প্রার্থনা করলেন আল্লাহর কাছে যেন তিনি তাদের মাফ করে দেন, কিন্তু তিনি সামিরিকে ছাড়লেন না। মূসা আলাইসাল্লাম সামিরিকে জবাব দিতে বললেন। কোরআনের ভাষায় সামিরির উত্তর, আমি এমন কিছু দেখেছিলাম যা অন্যরা দেখেনি। এরপর আমি সেই প্রেরিত ব্যক্তির পদচিহ্নের নিচ থেকে এক মুঠি মাটি নিয়ে নিলাম। তারপর আমি সেটা নিক্ষেপ করলাম। আমাকে আমার মন এই মন্ত্রণাই দিল। ক্রোধান্বিত মূসা আলাইসাল্লাম সামিরিকে পরকালীন শাস্তির কথা জানিয়ে দিলেন, সাথে দুনিয়ার অভিশাপের কথাও বললেন। কোরআনের ভাষায় মূসা আলাইসাল্লাম বললেন, দূর হ, তোর জন্য সারা জীবন এ শাস্তি রইল যে তুই বলবি আমাকে স্পর্শ করো না, এবং তোর জন্য একটি নির্দিষ্ট ওয়াদা আছে যার ব্যতিক্রম হবে না। তুই তোর সেই প্রতিপালকের প্রতি লক্ষ্য কর যাকে তুই ঘিরে থাকতি। আমরা সেটা অবশ্যই জ্বালিয়ে দেব, এরপর অবশ্যই এটাকে বিক্ষিপ্ত করে সাগরে ছড়িয়ে দেব। মূসা আলাইসাল্লাম তাই করলেন। সেই বাছুরের মূর্তি ধ্বংস করে ভাসিয়ে দেন। রাগ পড়ে গেলে মূসা আলাইসাল্লাম মাটি থেকে তুলে নিলেন সেই ফলকগুলো, তাওরাত কিতাব। সামিরির কি হলো সেটা আর বলা হয়নি কোথাও। তবে প্রসঙ্গত উল্লেখ্য, সামিরি কারো নাম নয়, বরং সামিরীয় বা সামিরিটান গোত্রের একজনকে সামিরি ডাকা হয়। সেই ব্যক্তির আসল নাম কখনো জানা যায়নি। সামিরিটান জাতি প্রাচীন ইসরায়েলের উত্তর রাজ্যের সাথে সম্পর্কিত। তারা নিজেদেরকে মূসা আলাইসাল্লাম ধর্মের প্রকৃত অনুসারী মনে করেন। ইউসুফ আলাইসাল্লামের বংশধর ও উত্তরাধিকার মনে করে। তারা জেরুজালেমদের বদলে মাউন্ট গেরিজিমকে তাদের ধর্মীয় কেন্দ্র মানে। বাইবেল থেকে জানা যায় সামিরিটানরা সাধারণত বদ স্বভাবের হতো। সামিরিটানরা যেহেতু নিজেদের ইউসুফ আলাইসাল্লামের বংশধর ভাবে, তাই তাকে ফাঁসিয়ে দেওয়া কিংবা তার বিরুদ্ধে অবস্থান নেওয়া বাইদের একজন এহুদার তীব্র বিরোধিতা তারা। এহুদা থেকেই যেহেতু ইহুদি নাম এসেছে, তাই অসমরীয় ইহুদিদের দেখতেই পারত না তারা। তাই কাল বদরে কোনো খারাপ মানুষ যদি ভালো কাজ করে বসে, সাহায্য করে বসে, তাহলে তাকে ইংরেজি বাগধারায় দ্য গড সামারিটান বলা হয়। পরবর্তী পার্টে জীবন সায়ান্নে দুই নবী এর আলোচনা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।